গেল বছরে ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। নাজমুল হাসান পাপনকে সামনে রেখে অজস্র দুর্নীতি আর ভোট বাণিজ্য করে তিনি স্থাপন করেছিলেন বোর্ডে একচ্ছত্র আধিপত্য। সেই মল্লিকের বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। এমন অভিযোগ শোনা যায় তার নামে যে তাকে নির্দিষ্ট পরিমাণে টোকেন মানি না দিলে দল পেত না ফ্র্যাঞ্চাইজিরা বিপিএলে। বোর্ডে যত অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তার ৮০%ই এই মাহবুবুল আলম আর মল্লিকের বিরুদ্ধে। সরকার পতনের পর মল্লিক আত্মগোপনে ঠিকই চলে যান, কিন্তু বোর্ডে রেখে যান তার বেশ কয়েকজন পাহারাদার, যাদের মাধ্যমে এখনও বোর্ডে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন বিতর্কিত সাবেক এই পরিচালক। বিসিবির সাবেক সভাপতি পাপনের ছত্রছায়ায় ক্ষমতা দীর্ঘায়িত করতে ক্লাব ক্রিকেটকে নিজের কবজায় নেন ইসমাইল হায়দার মল্লিক। তৃতীয় বিভাগ বাছাই লীগ থেকে উঠে আসা বেশিরভাগ ক্লাবের সঙ্গে জড়িত ছিল তার নাম। গেল ৯ মৌসুমে তৃতীয় বিভাগ থেকে বাছাইয়ে অটো পাস হয়ে উঠে আসা ১৮ ক্লাবের মধ্যে এখনও ১৫টি ক্লাব টিকে রয়েছে ঢাকার তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ, এমনকি প্রিমিয়ার লিগেও। এই সময় রেলিগেটেড হয়ে গিয়েছে ৩টি ক্লাব। ধান্দাবাজি প্রক্রিয়ায় কাউন্সিলরশিপ বাগিয়ে নেওয়া এই ১৫টি ক্লাব বিসিবির নির্বাচনে ডক্টর মল্লিকের ভোট ব্যাংক। দায়িত্বে থাকাকালীন এই ১৫টি ক্লাবের মালিকানা ছিল ইসমাইল হায়দার মল্লিকের। সরকার পতনের পর বদলেছে এই ক্লাবের মালিকানা। বর্তমানে বোর্ডের ৩ পরিচালক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মালিকানা বুঝে নিয়েছেন ক্লাবগুলোর, কিন্তু মালিকানা হস্তান্তর করার পরও ক্লাবগুলোতে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ রেখেছেন ইসমাইল হায়দার মল্লিক। জুলাই আন্দোলনে ক্ষমতা পট পরিবর্তনের পর বিসিবি সভাপতির সঙ্গে পরিচালক মল্লিকও এখন পলাতক। দুজনের নামে দুদক অর্থ পাচার সহ দুর্নীতির মামলাও করেছে। মল্লিক রয়েছেন পালিয়ে, তবে তার রেখে যাওয়া ভোট ব্যাংক হিসেবে পরিচিত এই ক্লাবগুলোর নিয়ন্ত্রণ ঠিক রাখার উপায়ও তিনি সেট করে নিয়েছেন। অবাক করা বিষয় হলো, অটো পাস নিয়ে ক্রিকেট লিগে আসা এই ক্লাবগুলোর অভিভাবক কর্তা সেজেছেন বোর্ডের বর্তমান ৩ পরিচালক। সূত্রের দেওয়া তথ্য মতে মল্লিক তার সেই ১৫টি ক্লাব চালাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেগুলো বোর্ডের ৩ পরিচালকের ভেতর ভাগ করে দিয়েছেন। এর ভেতর ফাহিম সিনহা পেয়েছেন ৫টি ক্লাবের মালিকানা, মাহবুবুল আলম পেয়েছেন ৫টি। এছাড়া পরোক্ষভাবে মল্লিকের নিয়ন্ত্রণে থাকা আরও ১০টি ক্লাবের দায়িত্ব তিনি বুঝিয়ে দিয়েছেন ক্যাসিনো কাণ্ডে সমালোচিত লোকমান হোসেন ভূঁইয়াকে। এছাড়া এমনও অভিযোগ রয়েছে দুবাইয়ে মল্লিকের সঙ্গে বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদের বেশ কয়েকটি বৈঠকও সম্পন্ন হয়েছে। সূত্রের দেয়া তথ্য অনুযায়ী তাদের মধ্যে সমঝোতাও হয়েছে বেশ কয়েকটি বিষয়ে। আর এখানেই প্রশ্ন জাগে, কি সেই সমঝোতা? ফারুক কি আসন্ন বোর্ড নির্বাচনে জিততে ভোট ব্যাংক মল্লিকের সাহায্য নিচ্ছেন? ফারুককে ফেড বোর্ড সভাপতি বানাতেই কি গুরুত্বপূর্ণ ক্লাবগুলোর মালিকানা বর্তমান বোর্ড পরিচালকদের ভেতর ভাগ করে দিয়েছেন মল্লিক, নাকি তাদের মধ্যে হয়েছে নতুন কোনো চুক্তি? প্রশ্নগুলো তোলাই রইল। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।